নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের বোর্ডের পক্ষ থেকে আস্তে আস্তে প্রত্যেকটি এন্ট্রান্সের অলরেডি খবর বেরোতে শুরু করেছে। আরেকটি সুখবর নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে, সেটা হচ্ছে যারা তোমরা বা আপনারা অপেক্ষা করছেন এএনএম এবং জিএনএম এ অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এএনএম এবং জিএনএম এ অ্যাপ্লাই করার জন্য প্রথমে যে বুলেটিন বেরোয় সেই বুলেটিন পাবলিশ হয়ে গেছে। এই বুলেটিনের মধ্যে দিয়ে 2025 সালের এএনএম এবং জিএনএম এর যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন হবে তার নিয়মাবলী কি রয়েছে, কি কি সম্পর্কে আপনাদেরকে অবগত হতে হবে, কোন বিষয়গুলো আপনারা রেডি রাখবেন। কারণ এবছরে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাই রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের সময়ও খুব কম থাকবে। যদিও এখনো পর্যন্ত কবে থেকে রেজিস্ট্রেশন হবে এবং কবে এক্সামিনেশন হবে এই বিষয়ে যে ডেট বা নির্ঘণ্ট সেটা ডিক্লেয়ার হয়নি, অচিরেই এটা ডিক্লেয়ার হয়ে যাবে। সুতরাং আমাদের হাতে অত্যন্ত সময় কম থাকবে। তাই আমার মনে হলো যে অতি দ্রুততার সঙ্গে এই বুলেটিনে যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন আছে। তাই আজকের এই ভিডিও। আপনারা যদি আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। কারণ এএনএম জিএনএম একই সঙ্গে জেনপাস ইউজি তারও কিন্তু ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়ে গেছে, তারও ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি। অতি দ্রুততার সঙ্গে আপনাদের সঙ্গে বিভিন্ন যে ইম্পর্টেন্ট বিষয়, খুঁটিনাটি বিষয় যেগুলো অন্য চ্যানেলে আপনারা পাবেন না, সেগুলো কিন্তু আমার কাছ থেকে পাবেন। আরেকটি কথা হচ্ছে যে এই এএনএম এবং জিএনএম, এএনএম এর সমস্ত সরকারি কলেজ থাকে, অন্যদিকে জিএনএম এর সরকারি যেমন থাকে তেমনি বেসরকারি কলেজ থাকে। আমরা বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে দেখে থাকি যে আকাশ ছোঁয়া হচ্ছে টিউশন ফি, তার সঙ্গে থাকা খাওয়ার খরচ নিয়ে একটা প্রভূত পরিমাণে টাকার খরচ, যা আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েদের জন্য কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই আমার কাছে রয়েছে এমন একটি ইনফরমেশন যে দক্ষিণবঙ্গের একটি নামজাদা এবং 2009 সাল থেকে পরিচালিত হয়ে আসছে এমন একটি নার্সিং স্কুল যেখানে এই ধরনের কোর্স করানো হয়, অর্থাৎ জিএনএম করানো হয়। একটি হসপিটালের সঙ্গে রিলেটেড এবং হসপিটালে জয়নিং এর পর থেকে একদিকে যেমন হবে থিওরির ক্লাস, তেমনি হবে প্র্যাকটিক্যালের সুযোগ সুবিধা। একই ফিজের মধ্যে থাকা খাওয়া, ইউনিফর্ম, বইপত্র, এমনকি তারা সাইকিয়াট্রিক পেশেন্টের স্পেশালিস্ট নার্স হিসাবে কাজ করার জন্য তাদেরকে স্পেশাল করে ট্রেনিং এর আয়োজন করা হয়ে থাকে। ফ্যাকাল্টি রয়েছে এখানে। হ্যাঁ, এই ইনস্টিটিউটের যদি আপনারা কেউ ভর্তি হতে চান, যারা সরকারি ক্ষেত্রে চান্স পাবেন না, তারা যদি চান বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটগুলো যেমন আপনারা অ্যাপ্লাই করবেন, একইভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সেই তত্ত্বতল্লা সন্ধান আপনাদের দিয়ে দেবো এবং আমাদের থ্রুতে এডু হেল্প দুর্গাপুর যেহেতু সরাসরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীর জন্য কাজ করছি, আমরা সেখানে হয়তো আপনাদের বলে দিয়ে ভর্তি করানোর একটা ব্যবস্থা করা যেতে পারে এবং কোনো স্পেশাল ছাড়ের ব্যবস্থা করা যায় কিনা সেটাও আমরা দেখব। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি ছাত্রছাত্রীদের জন্য সরাসরি যদি কোনো হেল্প দেওয়া যায় এই জন্য। সুতরাং এরকম যদি কেউ থাকেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এই হাউসের মাধ্যমে গেলে নিশ্চয়ই স্পেশাল অফার আপনাদেরকে হয়তো কিছু দিতে পারবো, এটা আশা রাখছি। তো চলুন আজকে এই জিএনএম এবং এএনএম যেটা রয়েছে 2025 এর এই যে বুলেটিন প্রকাশ হয়ে গেছে, সেখানে যে স্পেশাল বিশেষ নিয়ম যেগুলি বলা রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। সেই জায়গাগুলোর প্রস্তুতি নিয়ে রাখলে যেই রেজিস্ট্রেশন শুরু হবে, রেজিস্ট্রেশন করা এবং চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমরা প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ বলতে থাকবো। প্রত্যেকটা বিষয়কে আমি সমস্ত অ্যাসপিরেন্ট যারা আছে এএনএম জিএনএম এর তাদেরকে বলবো যত্ন সহকারে শোনার জন্য। ভিডিওটাকে স্কিপ করবেন না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন এবং দেখতে বলবেন। আমাকে আপনারা পেয়ে যাবেন ফেসবুকে আমি রয়েছি এডু হেল্প দুর্গাপুর এই নামেই। অন্যদিকে আমাকে পাবেন ফাল্গুনী _মুখোপাধ্যায় এই নামে ইনস্টাগ্রামে রয়েছি। চলুন আজকে বিশেষ ফিচার, বিশেষ নিয়ম কি কি রয়েছে সেগুলো সমস্ত শেয়ার করার চেষ্টা করছি। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ফর অনলাইন অ্যাপ্লিকেশনস কি আছে? 1 নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি, নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবল। নেক্সট বলা হয়েছে ইনসিওর
filling genuine application form available online only at www.wbjeb.nic.in অথবা www.wbjeb.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। ডু নট অ্যাটেম্প্ট টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ কেউ দুটো অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন না। ইট ইজ এসেনশিয়াল টু হ্যাভ এ ভ্যালিড মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ইমেল আইডি। প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে বলা যে আপনাদের নিজস্ব একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে এবং একটা ইউনিক ইমেল আইডি, অর্থাৎ যাদের ইমেল আইডি আছে, অনেকদিন ইমেল আইডিটা অপারেট করা যায়নি বা করা হয়নি, তারা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন কোনো কিছু একটা মেসেজ কাউকে সেন্ড করে যে আপনার পাসওয়ার্ড ইত্যাদি সমস্ত মনে আছে কিনা, সেই ইমেল আইডিটা ব্যবহার করবেন। এই মোবাইল নাম্বার আর এই ইমেল আইডি বা পাসওয়ার্ড কোনোটাই হচ্ছে আপনারা কারোর সঙ্গে শেয়ার করবেন না। নেক্সট হচ্ছে 5 নম্বর পয়েন্টে যেটি বলা আছে, ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেল দ্যাট ইজ নেম, মানে ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসাইল and date of birth are entered and submitted. This information cannot be changed, modified, edited under any circumstances. আপনার রেজিস্ট্রেশন পাঠিয়ে গিয়ে নিজের নাম, ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম বা ডোমিসাইল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল, দ্য ডেট অফ বার্থ, এই সমস্ত ইনফরমেশন যেগুলো দেওয়া হবে, এগুলোতে কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে গেলে কিন্তু কোনো কারেকশন বা মডিফিকেশন আপনারা করতে পারবেন না। সুতরাং প্রত্যেকটা স্পেলিং কে দেখতে হবে। অনেকে সাইবার ক্যাফেতে গিয়ে এই কাজটা করেন, সুতরাং সাইবার ক্যাফেতে আপনাকে স্ক্রিনের সামনে নজর দিয়ে বসে থাকতে হবে সেখানে কোনো স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে না তো। যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায়, এই পার্টের যে রেজিস্ট্রেশন পার্টের সাবমিশনের পরে কিন্তু কোনো অবস্থাতেই আর এটাকে কোনো রকম মডিফাই বা এডিট করা যাবে না। অলসো দ্য ইনফরমেশন মাস্ট ম্যাচ এক্স্যাক্টলি উইথ দ্য স্কুল, কলেজ, অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেটস, ফটো আইডেন্টিটি কার্ড এটসেট্রা, এই কাস্ট সার্টিফিকেট, ক্যাটাগরি, ইনকাম, ইডব্লিউএস সার্টিফিকেট এটসেট্রা, এই যে সমস্ত ডেটাগুলো দেওয়া হবে তাদের স্পেলিং ইত্যাদি সমস্ত কিছু স্কুল সার্টিফিকেট বা স্কুলের অ্যাডমিট কার্ড ইত্যাদি যে ডকুমেন্টগুলো আছে তার সঙ্গে যেন পুরোপুরি ম্যাচিং থাকে। হুইচ ক্যান্ডিডেট এখানে বলে যায়, হুইচ ক্যান্ডিডেট হ্যাজ টু প্রডিউস অ্যাট দ্য টাইম অফ এন্টারিং দ্য এক্সামিনেশন হল, যে ডকুমেন্টটা অর্থাৎ আধার কার্ড নিয়ে আমি যখন ঢুকবো, আধার কার্ড এবং আমার যে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যখন ঢুকবো, আধার কার্ডের সঙ্গে যেন অ্যাডমিট কার্ডের যে স্পেলিং যেন ম্যাচ করে, সেখানে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে। ডিউরিং কাউন্সিলিং এর সময়ও লাগবে, অ্যাডমিশনের সময়ও এই ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে। এরপর বলা হয়েছে ডু নট শেয়ার ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বার, আপনারা যে অ্যাপ্লিকেশন করবেন সেই একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে এবং যে পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডও কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না। উল্লেখযোগ্য যে প্রথমেই বলে রাখি যে পাসওয়ার্ড যেটা জেনারেট করতে হবে, এই পাসওয়ার্ডটা হবে 8 to 13 ক্যারেক্টারের, 8 থেকে 13টা ক্যারেক্টার হবে, যেটাকে বলা হয় আলফা নিউমেরিক। মিনিমাম একটা ক্যাপস লক থাকতে হবে, আর স্মল লেটার থাকতে হবে, একটি নিউমেরিক অর্থাৎ যে কোনো 1 থেকে 9 বা 0 সব যে কোনো একটা সংখ্যা মিনিমাম থাকতে হবে, একটা থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার। এই সম্বলিত 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে আপনাদেরকে একটা কিন্তু পাসওয়ার্ড জেনারেট করবেন। এখানে আপলোড করতে হবে যেটা আমাদের, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের সময় একটা ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফটা সাইজ এবং সিগনেচার আমরা পরবর্তী স্টেপে বলে দিচ্ছি। সিগনেচারটার জন্য যেটা বলে দেওয়া, যে সিগনেচারটা আপনারা একটা সাদা কাগজে আপনারা 4.5 into 1.5 সেন্টিমিটারের একটা উড পেন্সিল দিয়ে বক্স করে তার মধ্যে রানিং হ্যান্ডে সিগনেচার করবেন। কেউ ক্যাপিটালে সিগনেচার, ক্যাপিটালে যেন নিজের নামটা লিখে দেবেন না, রানিং হ্যান্ড যাকে বলে সেই রানিং হ্যান্ডে আপনারা সই করবেন, ইনিশিয়ালও করবেন না। এরপর ওই দাগটা মুছে দিয়ে সেটাকে ফটো তুলে ক্রপ করে আপনারা সেটাকে আপলোড করবেন উইদিন দ্য সাইজ। কত সাইজ হবে সে সবই বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে এটাও যে ফটো আপলোড হবে, ফটো সিগনেচার যে আপলোড হবে, সাপোজ ফটোটা যেরকম রেজুলেশন হওয়া দরকার সেরকম রেজুলেশন নেই, অস্পষ্ট হচ্ছে, আপলোড হয়েছে, সেই ক্ষেত্রে বলা হয়েছে এখানে যদি ক্যান্ডিডেট কোনো SMS যদি আসে, যে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে সেই মোবাইল নাম্বারে কোনো SMS আসে বা ইমেলে মেসেজ আসে, তার যে ডিসক্রিপেন্সি ইন ফটোগ্রাফ অর সিগনেচার, he must take corrective action immediately within 1 day। অর্থাৎ যেদিনে এই ধরনের কোনো মেসেজ যদি এসে যায়, অর্থাৎ ফটো এসব আপলোড করার পরে কনফার্মেশন পেজ পেয়ে গেলাম আমরা,
সবকিছু করে দেওয়ার পরে হঠাৎ করে মেসেজ পেলাম যে ফটো ডিসক্রিপেন্সি রয়েছে বা সিগনেচারে ডিসক্রিপেন্সি রয়েছে, তাহলে আমাকে পোর্টালে গিয়ে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে চেঞ্জ করে দিতে হবে। এবারে এইখানটাতে একদিনের মধ্যে এই কাজটা করতে হবে। অ্যাডমিট কার্ডস উইল নট বি ইস্যুড, এই ইমেজ আর ইলেজিবল ইমেজ যদি থাকে, যেটা পড়া যাবে না, অপঠনযোগ্য, সেরকম যদি ইমেজ হয়ে যাবে, সিগনেচার হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড জেনারেট হবে না। এটা আপনাদের মাথায় রাখতে হবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ এন্ড অ্যাডমিট কার্ড ইন সেফ কাস্টডি। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা পুরো ফিল আপ করবো, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে একটা কনফার্মেশন পেজ, অর্থাৎ ফাইনাল আমার সাকসেসফুল হয়ে গেল সবটা, তো একটা কনফার্মেশন পেজ ওটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এটা কিন্তু একদম কাউন্সিলিং এবং অ্যাডমিশনের সময় কনফার্মেশন পেজটা খুব ইম্পর্টেন্ট রাখতেই হবে। অনেকে হচ্ছে মোবাইলে সেভ করে রাখেন, কম্পিউটার সেভ করে রাখেন, বা সাইবার ক্যাফেতে বলুন রেখে দিন পরে প্রিন্ট নেবো, এরকম নয়। আমি বলবো যেদিনে ফর্ম ফিল আপ হয়ে যাবে সেদিনই কনফার্মেশন পেজকে প্রিন্ট আউট করে 2-3 কপি ফটোকপি বা জেরক্স করে একটা ফাইলের মধ্যে আলাদা করে রাখার জন্য অনুরোধ করছি। এছাড়াও হচ্ছে অ্যাডমিট কার্ড, সেটাকেও একটা ফাইল করবেন, সেই ফাইলে এই কনফার্মেশন পেজ, অ্যাডমিট কার্ড যখন বলবে অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড যখন বলবে র্যাঙ্ক কার্ড, সমস্ত একটা ফাইলের মধ্যে রাখবেন। তাহলে ঠিক সময়ে গিয়ে আপনাকে আর কোনো কিছু খোঁজাখুঁজি করতে হবে না। কাউন্সিলিং এর সময়, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা অ্যাডমিশনের সময় আপনি সহজেই সেগুলো দিতে পারবেন। এখানে আমাদের বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ডস ওয়েবসাইট, দ্যাট ইজ www.wbjeb.nic.in অথবা www.wbjeb.in, এই সাইট আপনাদের রেগুলারলি হচ্ছে আপডেট থাকতে হবে, কোন ইনফরমেশন কখন বেরোচ্ছে না বেরোচ্ছে সেই জন্য। এবারে আমরা দেখে নেবো কি ফিচার্স গুলো, অর্থাৎ যেমন আমাদের কি ধরনের পরীক্ষা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এই যে ডকুমেন্ট আপলোড করবো অ্যাপ্লিকেশনের সময় তার সাইজ গুলো কি হবে, এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলা হয়েছে এখানে অ্যাপিয়ারিং ফর দ্য এক্সামিনেশন অ্যান্ড ইভেন অবটেনিং এ র্যাঙ্ক ডু নট গ্যারান্টি অ্যাডমিশন। অর্থাৎ আমি পরীক্ষায় বসলাম, আমি র্যাঙ্কও পেলাম, তার মানেই অ্যাডমিশন নিতে পারবো এমনটা নয়। অর্থাৎ সিট আছে লিমিটেড, ক্যান্ডিডেট আছে প্রচুর, সুতরাং র্যাঙ্কের মধ্যে এলে কাউন্সিলিং এর চয়েস দেওয়ার পরে যদি আমার র্যাঙ্ক ভালো হয় তাহলে আমি পাবো, সিট খালি হয়ে গেলে আমি পাবো না। সুতরাং এক্সামিনেশন দেওয়া এবং র্যাঙ্ক পাওয়া মানেই আমি ভর্তি হতে পারবো, এটা কোনো গ্যারান্টি নেই। এখানে আরেকটি বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট মেক দেমসেলভস অ্যাওয়ার অফ দ্য লেটেস্ট রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া অফ admission into different university institution and other specific criteria issued by the government regulatory bodies from time to time। অর্থাৎ কি কি নিয়ম হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে বলছে সম্যক ধারণা রাখতে হবে, খবর রাখতে হবে, তার দায়িত্ব বোর্ড হচ্ছে নেবে না। এখানে বলা হয়েছে বোর্ড উইল নট বি রেসপন্সিবল বাই এনি ওয়ে ইফ ক্যান্ডিডেট ফেলস টু অ্যাওয়ার হিমসেলফ রেগুলারলি অন এনি আপডেটেড ইনফরমেশন। বলছে ক্যান্ডিডেট যদি কোনো আপডেটেড ইনফরমেশন পেতে ফেল করে, ইনফরমেশন না রাখে, তার জন্য অন্য কোনো সমস্যা হয়, তার জন্য কোনো বোর্ডের কোনো দায় দায়িত্ব থাকবে না। এখানে বলা হয়েছে ফর এনি কোয়ারি রিগার্ডিং দ্য এক্সামিনেশন কন্ট্যাক্ট অফিসার অন স্পেশাল ডিউটি রাখা হচ্ছে একজনকে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, DB 118 সেক্টর 1 সল্টলেক সিটি, কলকাতা 7,64,000। এখানে এক্সামিনেশন হেল্প ডেস্ক করা হয়েছে 1800123478 এখানে ইমেলের জন্য রাখা হয়েছে info@wbjeb.in। শিডিউল অফ ANM JNM 2025 এক্সামিনেশন ডেট বলা হয়েছে টু বি নোটিফাইড সুন, শিডিউল যেটা আর কি সেটাও হচ্ছে টু বি নোটিফাইড সুন, খুব তাড়াতাড়ি দেওয়া হবে। এছাড়াও এখানে বলা হয়েছে যে এক্সামিনেশন WBJEB উইল কন্ডাক্ট ওএমআর বেসড, এটা একটি ওএমআর বেসড এক্সামিনেশন এটা, সুতরাং এটা অনলাইন নয়। এখানে ANM আর রিভাইজড এবং হচ্ছে GNM 2025 ফর অ্যাডমিশন ইন ভেরিয়াস গভর্নমেন্ট প্রাইভেট সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য একাডেমিক সেশন 2025-26 ফর 2 years অক্সিলারি নার্সিং and midwifery revised, অর্থাৎ ANM 2 years এর জন্য এবং কোর্স and 3 years রয়েছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স। এগুলো GNM যেটি সেটি 3 বছরের, ANM যেটি সেটি 2 বছরের। এই প্যাটার্ন অফ এক্সামিনেশন এটা জেনে নেওয়া দরকার। এটা MCQ টাইপের কোশ্চেন হবে। MCQ টাইপের কোশ্চেন কি কি থাকবে? এখানে থাকবে লাইফ সায়েন্স,
ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথমেটিক্স ক্লাস 10 লেভেলের, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। এখানে লাইফ সায়েন্সে থাকবে 30টি 1 নম্বরের কোশ্চেন থাকবে এবং 2 নম্বর করে থাকবে 10টি কোশ্চেন। মোট হচ্ছে 40টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। এটা ফিজিক্যাল লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ সবই ক্লাস 10 লেভেলের। ফিজিক্যাল সায়েন্সের 15টি থাকবে 1 নম্বরের কোশ্চেন, 5টি থাকবে 2 নম্বরের কোশ্চেন এবং মোট 20টি কোশ্চেন, মোট নাম্বার হচ্ছে 25। বেসিক ইংলিশ 15টি হচ্ছে থাকছে 1 নম্বরের, কোনো 2 নম্বরের কোশ্চেন নেই, মোট 15টা কোশ্চেন 15 নম্বরের। এরপর থাকছে ম্যাথমেটিক্স ক্লাস 10 লেভেলের, 10টি থাকবে 1 নম্বরের, এই টোটাল 10টাই কোশ্চেন 10 নম্বর। আর থাকছে জেনারেল নলেজ থাকবে 10টি 1 নম্বর করে, টোটাল কোশ্চেন 10 নম্বর থাকছে। এছাড়া লজিক্যাল রিজনিং 5টি থাকছে 1 নম্বর করে, টোটাল 5 নম্বর লজিক্যাল রিজনিং এ থাকছে। মোট কোশ্চেন হলো 85 হচ্ছে 1 নম্বর করে আর 15 হচ্ছে 2 নম্বর করে। সুতরাং 85 প্লাস 15 ইন্টু 2 ইকুয়াল টু 30, অর্থাৎ এখানে টোটাল আমাদের কোশ্চেন হয়ে গেল 100, নাম্বার হয়ে গেল টোটাল 115। তাহলে 115 নাম্বারে হচ্ছে অ্যান্সার করতে হবে। বিভিন্ন সাবজেক্টের কোনটার কি কোশ্চেন হবে সেগুলো হচ্ছে দিয়ে দেওয়া হলো। এখনো হাতে যেটুকু সময় আছে, রাত দিন এক করে ভালো করে প্র্যাকটিস করলে ভালো ফল পাওয়া যাবে, ভালো র্যাঙ্ক করতে পারবে তোমরা এবং ভালো কলেজও পেয়ে যাবে। কোশ্চেন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের এবং কোশ্চেন পেপার যেটা অ্যাভেলেবেল হবে সেটা ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, এক্সেপ্ট লজিক্যাল রিজনিং এবং বেসিক ইংলিশ। এই দুটো ইংলিশেই থাকবে, বাকি অন্যান্য যা থাকবে সেগুলো বেঙ্গলিতেও পাওয়া যাবে। আচ্ছা, সিলেবাস কি বলেছে? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এগুলো সব 10th স্ট্যান্ডার্ডের হবে। আর এই জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, ইংলিশ এগুলো সব 12th স্ট্যান্ডার্ডের হবে। এবারে অ্যান্সারে বলেছে এখানে যে মোড অফ অ্যান্সারিং ইন এক্সামিনেশন কিভাবে হবে। এটা ওএমআর শিটে হবে। অ্যাকচুয়ালি বল পয়েন্ট পেন ব্লু বা ব্ল্যাক এটা দিয়ে যে ওভাল বা সার্কেল থাকবে সেগুলোকে ফিল আপ করতে হবে। এটা ওএমআর বেস, তো সেখানে ফিল আপ করে এই অ্যান্সার করতে হবে। এখানে যে স্কোরিং যেটা নাম্বারিং হবে, নাম্বারিং প্যাটার্নটা সেটা ক্যাটাগরি 1 কোশ্চেনের জন্য প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, তো প্রতিটা একটি করে অপশন কারেক্ট। এখানে বলেছে ঠিক হলে 1 নম্বর করে পাবে, আর ইনকারেক্ট রেসপন্স হয়ে গেলে তাদের জন্য 1/4 বা 25% করে নেগেটিভ হবে ইচ কোশ্চেনে। বলছে ফর এনি কম্বিনেশন, একটা কোশ্চেন হয়তো দেখা যাচ্ছে মনে হচ্ছে দুটো অ্যান্সার বোধহয় খুব কারেক্ট, কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট কোনটা বোর্ডের পক্ষ থেকে যে কোশ্চেন করেছে সেই কোশ্চেনে অ্যাকচুয়াল কারেক্ট কোনটা সেটাই দিতে হবে। অন্যটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সেটাকে কেটে দেওয়া হবে, নেগেটিভ হবে, সেক্ষেত্রে 1/4 নেগেটিভ হয়ে যাবে। আর কোনো যদি অ্যাটেম্প না করা হয় সেটা 0 হবে, সেখানে নেগেটিভ কিছু হবে না। আর কোশ্চেন এই ক্যাটাগরি 2 এ যেটা থাকছে, ক্যাটাগরি 2 এ এক একটা এখানে হচ্ছে 1 or more হচ্ছে আর কারেক্ট রেসপন্স থাকবে, মানে কারেক্ট অ্যান্সার হবে 1 বা একাধিক হতে পারে, অর্থাৎ একটাও হতে পারে, 2, 3টেও পর্যন্তও হতে পারে, সেরকম থাকবে। আর প্রত্যেকটা যদি কারেক্ট হয় তাহলে হচ্ছে 2 নম্বর করে পাওয়া যাবে। এবারে ইনকারেক্ট হলে কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, 0 হবে শুধুমাত্র। তাহলে এখানে কি হবে, 3টে কারেক্ট অ্যান্সার যদি হয় আর কেউ মনে করো 2টো কারেক্ট অ্যান্সার করলো তাহলে প্রপোর্শন নাম্বার পাবে। বাট 3টে কারেক্ট অ্যান্সার হওয়ার কথা যেখানে, সেখানে আমি 2টো কারেক্ট অপশনে টিক দিলাম আর একটা ইনকারেক্ট অপশনে টিক দিলাম, তাহলে কিন্তু ওটা 0 হয়ে যাবে। তাহলে 2টো কারেক্ট হলে তখন আমরা কিন্তু ওখানে প্রপোর্শন নাম্বার পেয়ে যাব। যেমন হচ্ছে এখানে এই দুটো, এখানে একটা এক্সাম্পল 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট রেসপন্স মার্ক আর বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট রেসপন্স। অর্থাৎ আমরা বললাম না যে 2 ইন্টু আমরা 2টো কারেক্ট রেসপন্স দিয়েছি, অ্যাকচুয়ালি হওয়ার দরকার ছিল 3, তাহলে এটা হবে, তাহলে 4/3 এর উপরে পয়েন্টের যে নাম্বার আসবে সেই নাম্বারে হচ্ছে তার স্কোর হবে, এটা এগেইনস্টে। সুতরাং প্রপোর্শনের নাম্বার পাওয়া যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন ANM আর and GNM 2025, দ্য অ্যাপ্লিকেন্ট বলছে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন এবং মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো ক্যান্ডিডেট কিন্তু এতে পার্টিসিপেট করতে পারবে না। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট অর মাস্ট বি অ্যাপিয়ারিং in 2025 in class 12 examination 10+2 10+2 যারা ইতিমধ্যে পাস করে আছে এবং 2002 অ্যাকচুয়ালি এই বুলেটিন যখন রেডি হয়েছে তখন পরীক্ষাগুলো চলে, সেই জন্যই বলা হয়েছে এইটা অ্যাপিয়ারিং। এখন আর অ্যাপিয়ারিং না, 2025 যারা পাস করে গেছে এবং তার আগে যারা পাস করেছে তারা সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। তারও কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আরো ডিটেলে বলে দিচ্ছি। এখানে বলা হয়েছে
অ্যাপ্লিক্যান্টস এজ মাস্ট বি অ্যাট লিস্ট 70 ইয়ার্স। 17 ইয়ার্স এর নিচে কিন্তু হওয়া চলবে না এজ। এখানে অ্যাজ অন 31 ডিসেম্বর 2025, 31 ডিসেম্বর 2025 এই সাল অনুযায়ী তাদের 17 বছর মিনিমাম হতেই হবে। 17 বছর থেকে কম হলে হবে না, বেশি হলে কোনো অসুবিধা নেই, কম হলে কিন্তু হবে না। Eligibility criteria for admission as intimated by the concerned authorities কি দিয়েছে এখানে? ANMR কাদের জন্য? অনলি ফিমেল এবং সমস্ত গভর্নমেন্ট কলেজের জন্য, আর কোনো আপার এজ লিমিট নেই। এখানে জিএনএম এর জন্য বলেছে ফিমেল অ্যান্ড মেল। মেলদের জন্য বেসিক্যালি দুটো সরকারি কলেজ থাকবে এবং বেশ কিছু প্রাইভেট কলেজ থাকবে, আর ফিমেলদের জন্য অনেক থাকবে সরকারি কলেজ আর অনেক থাকবে বেসরকারি কলেজও। এছাড়াও এখানেও হচ্ছে কোনো আপার এজ লিমিট নেই। বলা হয়েছে রেসিডেন্স মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল uninterruptedly for at least 10 years as on 31st December 2024. 31st December 2024 অনুযায়ী অ্যাটলিস্ট 10 বছরের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এবং এখানে বলা হয়েছে জিএনএম এর ক্ষেত্রেও মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট ওই একইভাবে as on 31st December 2024 অনুযায়ী 10 বছরের বাসিন্দা হতে হবে। এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ মাস্ট বি এবল টু রিড, রাইট and express in Bengali and or Nepali. বেঙ্গলি নেপালি তারা যেন লিখতে পারে, পড়তে পারে এবং এক্সপ্রেস করতে পারে, অর্থাৎ প্রকাশ করতে পারে। যে বাংলা অথবা নেপালি এটা জানা বাধ্যতামূলক। এখানে বলেছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে। এখানে বলেছে ক্লাস 10+2 এক্সামিনেশনে কোন রেকগনাইজড বোর্ড থেকে 40% পেয়ে ইন এগ্রিগেট পাস করে থাকতে হবে। 5% করে ছাড় থাকবে এই এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি এ এবং ওবিসি বি এই ক্যান্ডিডেটদের জন্য 5% রিল্যাক্সেশন, অর্থাৎ তারা 35% পেয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট পাস ইন ইংলিশ ক্লাস 10+2 তাদেরকে ইংলিশে পাস করে থাকতে হবে। পাস মানে হচ্ছে এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল বোথ পাস থাকতে হবে। ভোকেশনাল স্ট্রিমের ক্ষেত্রে কিছু বলা হয়েছে। এখানে সিবিএসই বোর্ড থেকে যারা পাস করবে, ক্যান্ডিডেটস পাসিং 10+2 ইন ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফ্রম দ্য হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন। হেলথ কেয়ার সায়েন্স এই সাবজেক্টে পাস থাকতেই হবে। এছাড়াও বলা হয়েছে এখানে যা দ্য ক্যান্ডিডেট পাসিং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন 2023 অনওয়ার্ড যারা পাস করে আছে, হু অপটেড ফর healthcare science under community healthcare group must pass in any of two following combinations. এই যে তিনটে সাবজেক্ট এখানে দেওয়া আছে, কমিউনিটি হেলথ কাউন্সিলর, এখানে পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই তিনটের মধ্যে যে কোনো দুটোতে তাকে পাস থাকতে হবে। এছাড়াও বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু পাস্ট ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল থেকে এক্সামিনেশন পাস করেছে প্রায়র টু 2023 আগে যারা পাস করেছে তাদের জন্য বলেছে কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ আন্ডার হোম সায়েন্স ডিসিপ্লিন উইথ কম্বিনেশন অফ 3 ভোকেশনাল পেপারস। এই সাবজেক্টে 3টে ভোকেশনাল পেপার থাকতেই হবে যারা 23 আগে যারা পাস করেছে। তাহলে 23 এবং তারপরে যারা পাস করেছে তাদের জন্য এই তিনটের মধ্যে যে কোনো দুটো, আর এখানে এই তিনটের মধ্যে তিনটেই থাকতে হবে, যেমন কমিউনিটি নিউট্রিশন, হসপিটাল ম্যানেজমেন্ট এবং পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এই তিনটে তাদের থাকতে হবে যারা 23 আগে পাস করেছে। মেডিকেল ফিটনেস, এটা মেডিকেল ফিটনেস বলা হয়েছে অল ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট ফর দ্য কোর্স অ্যান্ড মাস্ট প্রডিউস এ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট গিভেন ইন অ্যাপেন্ডিক্স 3 তে ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাট অনুযায়ী মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, ওখানে দেখাতে হবে। উল্লেখযোগ্য যে এখানে এই মেডিকেল ফিট সার্টিফিকেট যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট হবে তাদের হচ্ছে লোয়ার লিম্বে 40 to 50% যদি কেউ থাকে তাদের পিডব্লিউডি সার্টিফিকেট থাকে তবে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারবে। আপার লিম্বে কোনো রকম থাকলে কিন্তু পারবে না, অনলি লোয়ার লিম্বকে অ্যালাউ করা যায় 40 to 50%। রিজার্ভেশন অফ সিটস, রিজার্ভেশন পলিসি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভেশন পলিসি সেই অনুযায়ী কিন্তু এখানে দেওয়া হবে। রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ ডোমিসাইল ক্রাইটেরিয়া,
কি রিকোয়ারমেন্ট আছে? ক্যান্ডিডেট বিং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল uninterruptedly for at least 10 years as on 31st December 2024, they are eligible for both ANM and GNM. অর্থাৎ ANM এবং GNM এ বোথের জন্য অ্যাপ্লাই করা যাবে, বাট যখন র্যাঙ্ক বেরোবে এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে সে ANM কোর্স করবে না GNM কোর্স করবে। একটাই করতে হবে, দুটো তার তো কোনোভাবেই করা যাবে না। They must submit domicile certificate as per proforma A1, A2 এবং proforma B। এই তিনটে প্রোফর্মার মধ্যে করতে হবে। যারা 25-এ যারা পাস করে গেলে তারা স্কুল থেকে তোমাদের হেডমাস্টার মশাই বা প্রিন্সিপাল থাকলে তার কাছ থেকে তোমরা A2 ফর্মেট দুটো ফিল আপ করে নিয়ে যাবে এবং সেই সার্টিফিকেট তোমরা ওখান থেকে সংগ্রহ করবে স্কুল থেকে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আর যারা তার আগে পাস করেছো তাদের লাগবে A1 ফর্মেট, বা A1 ফর্মেট যদি না হয় তাহলে তোমরা অনলাইনে ডিস্ট্রিক্টে গিয়েও হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। আর বি ফর্মেট হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের প্রদেশের বাইরে পড়াশোনা করছে কিন্তু তার বাবা মা হচ্ছে অরিজিনালি তারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, সেই ক্ষেত্রে তাদেরকে বি ফর্মেট সংগ্রহ করতে হবে বা অনলাইনে যে আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে অ্যাপ্লাই করেও পারবে। যদি বি ফর্মেট তারা সংগ্রহ করতে না পারে বা অনলাইনে তার ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করতে না পারে, তাহলে যখন ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশনের সময়ে পিতা বা মাতার যে কোনো দুটো ভ্যালিড ডকুমেন্ট, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, এই ধরনের ফটো সম্বলিত দুটো ডকুমেন্ট অরিজিনালি শো করতে হবে, তার সঙ্গে ফটোকপি অবশ্যই ডকুমেন্টের সঙ্গে নিয়ে যেতে হবে। অর্থাৎ তাদের এখান থেকে ডোমিসাইল সার্টিফিকেট আর বের না করলেও হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, সেটি হচ্ছে এই জায়গাটা, এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে অল ক্যান্ডিডেটস ক্লেমিং টু বি PWD ক্যাটাগরি উইল হ্যাভ টু ফিজিক্যালি রিপোর্ট টু IPGMER SSKM হসপিটাল কলকাতা অন এ শিডিউল ডেট। অর্থাৎ SSKM হসপিটালে নির্ধারিত দিনে ফিজিক্যালি ভেরিফিকেশন যেতে হবে। তাদের কাছে যে সার্টিফিকেট রয়েছে এখন সেই সার্টিফিকেট নিয়ে তাদেরকে যেতে হবে SSKM এ। তার জন্য একটা কিন্তু শিডিউল বেরোবে, সেটা আমাদের ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে। সেটাও আমি তোমাদের ওয়েবসাইটে দিয়ে যখন বেরোবে সঙ্গে সঙ্গে আমি ভিডিওতে জানিয়ে দেবো। The report given by IPGMR will be considered as firm and final, and WBJEB will not entertain any further communications in this regard. কেউ যদি ফেল করে অন্য কোনোভাবে তাকে কিন্তু কনসিডার করা হবে না। সুতরাং যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে যে ডেট দেওয়া হবে সেই ডেটে SSKM এ গিয়ে আবার চেক করাতে হবে। ওখান থেকে একটা আলাদা করে সার্টিফিকেট ইস্যু করবে, সেই সার্টিফিকেটটা আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি যে বলেছিলাম ডকুমেন্ট আপলোড করার ব্যাপারে, এখানে A এবং B 15.3 তে দেওয়া আছে, লেখা আছে এখানে দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু আপলোড JPG বা JPEG ইমেজ ফরম্যাট দিতে হবে, একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ দিতে হবে যেটা 10 KB থেকে 200 KB এর মধ্যে হতে হবে, আর সিগনেচার যেটা হবে সেটা 4 to 30 KB এর মধ্যে হতে হবে। 4 to 30 KB সিগনেচার, আর ফটোটা হবে 10 to 200 KB এর মধ্যে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার ক্যান্ডিডেট টু বি আপলোডেড ইন ওয়ান গো, অর্থাৎ একই সঙ্গে ওখানে পোর্টালে বেরোবে, সে অনুযায়ী ওখানে আপলোড করতে হবে। এটা কোনো বড় বিষয় নয়। তো আমরা বাকি আমরা ফিস যেটা সেটাও বলে দিয়েছিলাম যে 300 হচ্ছে এখানে SC ST OBC OBC B PWD EWS অরফ্যান যারা আছে তাদের জন্য, আর এখানে 400 হচ্ছে আদার দেন দিস, এগুলো ছাড়া বাকি সবাইকে। এখানে আমরা SC ST OBC A OBC B EWS আর অরফ্যান ক্যান্ডিডেট এদের জন্য হচ্ছে 300, আর 400 হচ্ছে এখানে আদার যারা রয়েছে তাদের জন্য। আর দ্য ফি ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টান্সেস। আচ্ছা, এখানে যে পেমেন্ট করা হবে সেই পেমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, QR কোড বা UPI ID দিয়ে পেমেন্ট করা যাবে। কনফার্মেশন পেজ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে সাকসেসফুল যখন হবে কমপ্লিশন স্টেপস ক্যান্ডিডেট শ্যাল বি ডাইরেক্টেড টু ডাউনলোড দ্য কনফার্মেশন পেজ। ওদেরকে ওখানে কনফার্মেশন পেজ একটা ট্যাব চলে আসবে, কনফার্মেশন পেজটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে। অ্যাপ্লিকেশন উইল রিমেইন ইনকমপ্লিট আনটিল দ্য কনফার্মেশন পেজ ইজ জেনারেটেড। যতক্ষণ না আমাদের এই কনফার্মেশন পেজ জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নিতে হবে যে আমার অ্যাপ্লিকেশন কিন্তু ইনকমপ্লিট আছে। আর যখন অ্যাপ্লিকেশন করবো তখন কোনো জায়গাতে যদি আমি ছেড়ে দিয়ে চলে আসি, অর্থাৎ এই কলমটা ভরতে তো ভরলাম না, ও সঙ্গে সঙ্গে তোমার কষান দেবে রেড কালি দিয়ে,
শুধু আমরা দেখতেও পাবো, সেটা সুন্দর করে ফর্ম ফিল আপ করতে হবে। এএনএম আর এবং জিএনএম 2025 এই সম্পর্কে যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে যেমন শেয়ার করলাম। আপনারা প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো ডাউট থাকে। এছাড়াও যেমন বললাম যে নার্সিং স্কুলের কথা বললাম, সেখানে ভর্তির বিষয়ে কোনো খোঁজ খবর না থাকলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। চলুন আজকে আমার যে নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার, সেটা আপনারা একটু নোট করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার হচ্ছে 9471875119। এই নাম্বারটা আপনারা নোট করে রাখুন। এডু হেল্প দুর্গাপুর, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনার প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আজকে আমাদের এই ভিডিওতে আপনারা আপনাদের যে মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকলেন, ভিডিওটা দেখলেন, এই জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও এপিসোড শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। ধন্যবাদ।